দুটো উকিলকে তুমি স্যাটিসফাই করবে? আমি চালাবো কোর্ট না তুমি চালাবে কোর্ট? কার অ্যাডভাইস তুলেছো সাপ্লিমেন্টারি লিস্ট? এবার কয়েক হাজার কোটি টাকার মামলায় সরাসরি তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র সহ রাজ্যের এসবিএসটিসির দুজন পদস্থ অধিকর্তার বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। সরাসরি কলকাতা হাইকোর্ট রুল জারি করে স্পষ্ট নির্দেশ দিয়েছে কেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। আদালতে সশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে মদন মিত্রদের। সেই সঙ্গে আইনজীবীকেও তীব্র তিরস্কার করেন বিচারপতি। সাপ্লিমেন্টারি রিপোর্ট জমা নিয়ে সরাসরি বিচারপতির তীব্র তিরস্কার এই মুহূর্তের সব থেকে বড় খবর। সিএসটিসির চিফ ম্যানেজিং ডিরেক্টর এবং সেই সময়কার পরিবহন মন্ত্রী মদন মিত্রের আমলে সিএসটিসির কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সময় মতো ফেরত না দেওয়ায় প্রায় কয়েক হাজার কোটি টাকার আর্থিক ঘাপলার অনুমান করে মামলা করা হয় আদালতে। 2019 সালে মদন মিত্র সিএসটিসির প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান হন। এই সংক্রান্ত মামলায় 2024 সালের জুলাই মাসে আদালত টাকা পরিশোধের নির্দেশ দিলেও সেগুলি এখনও বাস্তবায়ন হয়নি। এই কারণে ডিসেম্বর মাসে আদালতে ফের আদালত অবমাননার মামলা দায়ের হয়। এই মামলার শুনানিতে আদালত মদন মিত্র ও সেই সময়কার দুজন পদস্থ অধিকর্তা যারা বর্তমানে এখনও কর্মরত তাদের বিরুদ্ধে রুল জারি করে। বিচারপতি মুখোপাধ্যায় সরাসরি নির্দেশ দেয় মদনরা কেন অবসরপ্রাপ্ত কর্মীদের পাওনা টাকা পরিশোধ করেনি তা আদালতে সশরীরে এসে জানাতে হবে এবং কেন এই কারণে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে না আদালত সেটাও তাদের জানাতে হবে। এই রুলের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সিএসটিসি কর্মীদের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা সময় মতো ফেরত না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল অবসরপ্রাপ্ত সিএসটিসি এবং এনবিএসটিসি কর্মীরা। সেই মামলায় এবার মদন মিত্র সহ দুজন পদস্থ অধিকর্তার বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট।